কথা শুনি আমরা আমার যে আমাদেরটাকে চলে যে মানুষ করতে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি আছে। এই কর্মসূচির আলোকে আমরা প্রত্যেকটা মানুষের যতটুকু সম্ভব আমরা মানুষের কাছাকাছি যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, বিশেষ করে মুসলমানদের কাছে, যে তারা মুসলমানের নৈতিক দায়িত্ব হচ্ছে ইসলাম দেশটা কোরআন দিয়ে পরিচালিত হওয়া। কোরআন দিয়ে পরিচালিত করার জন্য আমরা প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছাচ্ছি। এবং বিবেক যার যেমন সাড়া দেয়, আমি মুসলমান হিসেবে আমার যদি মনে হয় যে না কোরআনের আইন দেখে চালু হোক, তাহলে আমার বিবেক সেই দিকে সাড়া দেবে। আমার মুসলমান হিসেবে আমার যদি মনে হয় যে না আমি কোরআনের আইনের মধ্যে আমি নেই, সেটা তার বিবেকের ব্যাপার। আমরা সেই দাওয়াতটাই পৌঁছাচ্ছি মানুষের কাছে। আমরা সবাই এখানে যারা আছি, বিশেষ করে এই বৃত্তিপাড়া গ্রামের মানুষ আর যারা আমরা আসছি, আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব হবে এই দেশের পার্লামেন্ট কোরআন দিয়ে পরিচালিত হবে। আর আমরা যদি কোরআন দিয়ে পরিচালিত করার জন্য আমি চেষ্টা করি, নিঃসন্দেহে আমার দুই কাঁধে দুজন মালাকুল মউত আছে। আল্লাহ বলেন কিরামুল কাতিবিন ইয়ালামুনা ওয়ালা মা তাফআলুন। তোমার কাছে দুইজন সম্মানিত লেখক, তুমি যখন যা করতেছি তাই কিন্তু সে কিন্তু লিখতেছে। তা আমি যে কি কাজ করতেছি, এই সম্মানিত লেখকরা কিন্তু সর্ব অবস্থায় তার লেখালেখিতে আছে। এটা কিয়ামতে দেখানো হবে, কিয়ামতে দেখানো হবে। আল্লাহ বলেছেন যে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে দুনিয়ায় যে যার সাথে সঙ্গ দিয়েছে, যে যার আইন প্রতিষ্ঠা করার জন্য, যার নিয়ম বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, কিয়ামতের মাঠে আমি তাদেরকে ওই সেপারেট করে নেতার অনুসারী বানায় তোমাদেরকে দিয়ে দেবো। আমি মুসলমান হিসাবে আমার নৈতিক দায়িত্বটা কী হবে? আমি কোরআনের আইনের সাথে থাকা, কোরআন নামক এই সংবিধানকে দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করা, ইউনিয়ন পরিষদ পরিচালনার চেষ্টা করা, উপজেলা পরিচালনার চেষ্টা করা, গ্রাম ওয়ার্ড পর্যন্ত আমরা এই কাজগুলো, গ্রাম পর্যন্ত, পাড়া মহল্লা, বাড়ি পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনার চেষ্টা করা। চেষ্টা করার পরে কি হবে না হবে সেটা হলো পরের ব্যাপার। আমি চেষ্টা করলাম কিনা আল্লাহ আমার কাছে এই জবাবটা চাবে। আল্লাহ বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি একটু নিয়ামত দান করেছি তোমার জন্য, এই নিয়ামতের ব্যাপারে তুমি জবাব দাও আমার কাছে। তোমার জিহ্বা দিছিলাম, চোখ দিছিলাম, হাত দিছিলাম, বিবেক দিছিলাম, এই বিবেক তুমি কোন পথে খাটাইছো? হ্যাঁ, বিবেক তুমি কোন পথে খাটাইছো? এই বিবেক যদি আমি কোরআনের পক্ষে খাটাই, নিঃসন্দেহে আল্লাহ পরকালে আমার ক্ষমা করে দেবেন। আর আমার পরকালে যদি আল্লাহ ক্ষমা করেন, তাহলে নিশ্চয়ই আমি হয় জান্নাত ক্ষমা করলেই তো আল্লাহ আমাকে জান্নাতে দেবেন। আমরা অনন্তকাল এখানে দুনিয়াতে সফর, এই কয়দিনের জন্য আসি, এই বাড়ি যাচ্ছি, হয়তো বা থাকবো না, এমন তো হতে পারে। কিন্তু এই বাড়ি যাচ্ছি, থাকবো না, এই পরিবেশে যদি আমরা পরকাল যদি হারায় ফেলি, তাহলে আমার খুব একটা লাভ হলো বলেন ভাই, লাভ হইলো? কোনো লাভ হইলো না। তাহলে আমার লাভটা কি হবে? পরকালে যাতে আমি নাজাত পাই। কবরে 3টে প্রশ্ন করা হবে, 3টে প্রশ্নের উত্তর যাতে আমি দিতে পারি। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর যাতে আমি দিতে পারি। আর ওই আরশের মানে ছায়া ছাড়া, যেখানে ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে যেন আমি থাকতে পারি। আর তাহলে 7 শ্রেণী এই সব থাকতে হলে পরে একেবারে সোজা সাপটা কোরআনের নিয়ম অনুযায়ী আমার চলার চেষ্টা করতে হবে। কোরআন যে জন্য আসছে দুনিয়ায়, আল্লাহ নবী যেভাবে করে দেখাইছেন, আমি যদি সেভাবে থাকি, আশা করা যায় আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। আমার সবার প্রতি উদাত্ত আহ্বান যে সবাই আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করি। আমি এই মুহূর্তে আমি মারা যাব, এই অনুভূতি যদি আমি লালন করি, যে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। আমি সবার প্রতি এই আহ্বান রাখি যে আমরা কোরআন দিয়ে দেশ পরিচালনার জন্য, কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনার জন্য, আমার পরিবার পরিচালনার জন্য আমরা চেষ্টা করি। এই কথা বলে আমার কথা শেষ করলাম। সবার প্রতি আমার এটাই আহ্বান, অন্য কোনো আহ্বান আমার নেই, আমার ব্যক্তিগত কোনো আহ্বান এখানে নেই। তাহলে ভাই, শোনা ভাই, কিছু বলবো আমার কথা? আমি মানে কি এখানে আসলাম, এই যে দাওয়াত নিয়ে আমি দাওয়াত পৌঁছে দিলাম। এখন বাকি হচ্ছে, তুমি বুদ্ধি সম্পন্ন মানুষ, আমি না, হ্যাঁ তোমার নাম ধরেছেন তো, সেজন্য তোমার বলতেছি। আমরা সবাই যথেষ্ট বুদ্ধি সম্পন্ন মানুষ। আমরা গ্রাম পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, ওয়ার্ড পরিচালনা করি, ইউনিয়ন পরিচালনা আমরা করি। অতএব
আল্লাহ তাআলা আমার এই বিবেকের কাছে, বিবেককে যখন জিজ্ঞেস করবে যে আমি তোমার কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউল, আমি তোমাকে প্রতিনিধি করে দুনিয়ায় দিছিলাম, এই প্রতিনিধির ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আমি দিছিলাম, এই জ্ঞান বিবেক বুদ্ধি তুমি মানুষের দেওয়া মন গড়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজে তুমি ব্যয় করেছো, নাকি আমার দেওয়া এই বিধানকে তুমি প্রতিষ্ঠার চেষ্টা করেছো? এই প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি, এটাই আমার আহ্বান। তাহলে আপনারা সবাই থাকেন, যে গল্প ছিলেন সেই গল্পের দিকেই থাকেন, আমরা ফিরে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ যাওয়ার সুযোগ করে দিক। এই কথা রাখি। করে এটা করে Pasal? Lama tak sah? দোকান তো হলো দুটো